ও গাল দিচ্ছে। আমি বলতেছি দেখ আমাদের আজ জুম্মাবার, আর ওটা হয়েছে ঠিক 12টা 23-এ, ঠিক আছে, জুম্মার সময়। এবার জুম্মাবার আমি ওদেরকে বলতেছি যে এটা এখন আমাদের জুম্মাবার, ভাই ছেড়ে দে, আমার জুম্মা ধরতে হবে। ও এবার ডাইরেক্ট জুম্মার ব্যাপার নিয়ে, ধর্মের ব্যাপার নিয়ে মাটা তুলে গালি দিচ্ছে, বহুত গালি দিচ্ছে, যেটা আপনিও শুনলে ধৈর্য ধরতে পারবেননি, ঠিক আছে। এরকম গাল দিবার পর আমি তো কিছুই বলিনি, আমি ওদেরকে একটাই কথা বলছি, দেখ তোদের ব্যাপার, তোরা এখানটায় তোদের কাছে আসছি, তোরা মেরে নিচ্ছিস, যখন আমাদের ওখানটায় যাবি তখন তোদেরকে কল ধরে মারলে তোরা কি করবি, তোরাও তখন কিছু করতে পারবি না। তো এই গন্ডগোল না করার থেকে আমাদেরকে ছেড়ে দে। এখন ও আমাদেরকে মারছে, আমাদেরকে নয় আমাকেই মারছে, পিঠে 3 ঘা ঘুষি মারছে। তারপরেও আমি কিছু বলিনি। তারপর আমি বাইকের কাছে গিয়ে তেল ঢালতেছি, তখন আবার ও গিয়ে রং নিয়ে গিয়ে বলতেছে এখানে কি হানিফ আছে মানিকতলায়, বলে হানিফকে চিনিস? ও জিজ্ঞাসা করেছিল ওর ঘর কোথায়, মানিকতলায় যা বলেছি আর অত লাইনি অ্যাকশন লাইনি। তারপর বলতেছে হানিফকে চিনিস? আমি বলি হ্যাঁ চিনি, কিন্তু হালাকে আমি চিনিনি হানিফকে, ঠিক আছে, বাঁচার কারণে আমি বলে দিচ্ছি হ্যাঁ চিনি। বলে হানিফের বন্ধু আমার মামা হয় রাহুল, আর রাহুলের ভাঙনা। আমি বলতেছি তুই মানিকতলায় গিয়ে বলে দিবি কোন বাপ আছে মানিকতলার, কোন বাপ আছে এখানটায় এসে মোকে কি করে। জয় শ্রীরাম কতবার বলতে বলছিল? জয় শ্রীরাম আমাকে 3বার বলতে বলে, ঠিক আছে, জোরজার করে করতেছি। ঠিক আছে, বিমল বাবু শুনলেন।